আল্লাহর নবী ঘরের মধ্যে বসে আছে, ইতিমধ্যে মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার উঠছে, আয়েশার সম্মানে না। নবী উঠে গিয়ে দরজা বন্ধ করে দিলেন, জানলা বন্ধ করে দিলেন, ফাঁক ফুক আছে কিনা এটাও দেখা শুরু করলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে আমি আয়েশা যদি কোনো বেয়াদবি হয়, আল্লাহ রাসূল বলেন, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনিই তো সেই নবী। রাসূল বলে, আমি সেই নবী ছিলাম রে, কিন্তু দরজা জানলা যখন বন্ধ হয়েছে তখন আমি নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি, আসো আসো। মা আয়েশা দৌড়ে গিয়া নবীর বুকে মাথা রেখে বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশা যখন বুকের মধ্যে এসেছে, এই ডান হাতখান আমার দিকে তাকান, সুন্নতে সুন্নতে রাসূল এই ডান হাতটা পিঠের উপর দিয়ে একটা ঠাসি মারছে, বউকে বুকের মধ্যে নিয়ে পিঠে একটা ঠাসি দেওয়া সুন্নত। দেখেন স্বামীরা কিন্তু খুশিরা, যারা প্রেমিক প্রেমিকা এরা খুব খুশি, যাক রে আমরা এই সুন্নত আদায় করবো। এই আমি কিন্তু বলছি স্বামী, বউকে বুকের উপর নিয়ে কোন হাতের ঠাসি? ডান হাতে, এরকম বুকের মধ্যে নিয়ে ডান হাতে সুন্নত রে। একটা সুন্নত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দান করে। জোরে কান সুবহানাল্লাহ। এইভাবে ধরে কপালে, এই যে কপাল দেখতেছেন না, এই কপালে 2 ভুরুর মাঝখানে, এইরকম 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করে একটা চুমা খেলে একটা ওমরা হজের সওয়াব। বইয়ের কপালে চুমা খাওয়ার কথা সুবহানাল্লাহ কত কি হয়। মায়েরা চিন্তা পড়ে গেছে, হুজুর আপনি তো নবীর সুন্নত আমল করার কথা বলতেছেন, কিন্তু আমাদের গুলা যে বিড়ি খাওয়া খায় এরা কখনো চুমা খেলে ওই মুখের গন্ধ লাকড় ঢুকবে হুজুর, ওই যখন ঘর ঢোকে মনে হয় ভোগরা পাতা ঢুকলো। যারা আপাতত বিড়ি সিগারেট খান তারা এই চুমা খাওয়ার সুন্নত আদায় করেন না ভাই। যদি করবার চান তাহলে বড়ই পাতা চাবাবেন। জোরে কোন কি পাতা? ছয়া মশারির তলে। এটা কি কয়? দেখেন দেখেন এই কুটি থেকে কুটি চলে যাচ্ছে। এটা এটা এই মাল সেই স্বীকার করা, খুঁজলে দেখেন। লিল্লাহে তাকবীর। আর বৃষ্টি আছে নাকি? এখন বৃষ্টি তো নাই নাই, এই গরমে আবার গা ঘামতিছে। আলহামদুলিল্লাহ। এই যে গামছার মধ্যে 2-1 টাকা দিচ্ছেন, আল্লাহ কয় আমার দান করছে, সদকা করছে, মোনাজাতের আগে কোনো বৃষ্টি নাই। সে মোনাজাত এখন যখনই হোক, কথা না বোঝেন না? কোনো সমস্যা হচ্ছে আপনাকে রে? কপালে একটা চুমা দিবেন। যদি বিড়ি সিগারেট খান তাহলে বড়ই পাতা চাবাবেন। বড়ই পাতা, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। মানুষ মইরা গেলে পানি গরম করার সময় ওই পানির মধ্যে কিসের পাতা দেওয়া হয়? জোরে কোন কিসের পাতা? বড়ই পাতা। এমন একটা মহা ঔষধ, আপনি মরে যাওয়ার পর আপনার দেহের মধ্যে যে দুর্গন্ধ আছে, নাপাকে আছে, এই বড়ই পাতার কারণে আল্লাহ সব দূর করে দেয়। খালি বড়ই পাতা চাপা কুলি করে বইয়ের কাছে যাবেন, মুখটা একটা হবি ভাই, কোনো দুর্গন্ধ নেই। এখন আপনারা কবেন হুজুর তাই বলে আমাকে সিগারেট খাবার করছেন? আপনি যেভাবে করছেন তাহলে বড়ি পাতা খাওয়া যাবো, সিগারেটও খামো। শোনেন, যারা সিগারেট খান তাদেরকে আমি বলতেছি, আপনি কলা খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি। আপনি পাউরুটি খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি। আপনি বিস্কুট অর্ধেক খায় ফেলে দেন, কুত্তে এসে খাবি। আপনি সিগারেট টানা ফেলে দেন, কুত্তে এসে পেশাব করবি। আমি নিজের চোখে দেখছি, সিগারেটের গোড়া, বিড়ির গোড়া যেটি পায় সেটি কুত্তা পাওয়া লোক করে পেশাব করে দেয়। কারণ কুত্তা জানে এটা খাওয়ার জিনিস না।
আর রংপুর হারাগাছ আমি গেলাম, একজন বলতে তো হুজুর এই তামাকের পাতা বকরি খায় না গো। দেখাই লাগে না হুজুর, এ কেউ খায় না, সেটা আমরা খাই। লক্ষণ ভালো। আল্লাহর বান্দা মনে কষ্ট নিয়েন না। রাসূল পিছনে ডান হাত দিয়ে চাপা মারছে, এমন সময় আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল যাও যাও আমার নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ কতবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম, আজকে এইরকম করে বলার কারণ কি? আল্লাহ বলে জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে আমি আল্লাহর আরো খুশি হয়ে গেছে। জিবরাইল বলে আল্লাহ কি আমল করতেছে? সব খবর তুলে লাগবে। এমন একটা আমল করতেছে যে আমি আল্লাহ পর্যন্ত দেখতেছি না, আমার দেখতেও শরম লাগতেছে। সুবহানাল্লাহ। তার মানে কি বোঝা গেল? আমরা স্বামী স্ত্রী যখন কাম করি তখন আল্লাহ দেখে না, ডান কান্দের দুই কান্দের ফেরেশতাও তখন থাকে না, আপাতত চলে যায়, যত তখন আমরা ঘুরে আসি। সুবহানাল্লাহ। এখন ফেরেশতা জিবরাইল কোরআনের আয়াত নিয়ে নবীর ঘরের পাশে এসে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে হুজুর চমকে উঠলেন কেন? বলে ফেরেশতা জিবরাইল আইছে। আয়েশা বলতেছে আপনার ফেরেশতার কাম নাই, এই সময় আসা লাগে। সুবহানাল্লাহ। স্বামী যখন বউকে বুকের মধ্যে নিয়ে থাকে তখন সেটা জান্নাত হয়ে যায়। মা আয়েশা বলতেছে এই মুহূর্তে জিবরাইল আসার কারণ কি? আল্লাহ নবী বললেন আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, যখন আসে তখন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে হুজুর ঘরে কি আমল করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বাবা এমন একটা অবস্থা আমি আছি, হাসান হোসেন যদি ঢুকতে চায় আমি দরজা খুলে দিবার পারবো না, তার নানা যদি ঢুকতে চায় আমি দরজা খুলতে পারবো না, কিন্তু হাসান হোসেনের বাপ যদি এখন এসে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিব। নবী তখন এক টানে গায়ের চাদর খুললেন। এ মায়েরা যারা পর্দার অন্তরালে শোনেন, নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন ফাতেমা এই চাদরখানা নিয়ে পরে আমার জন্য একটু দরজা খুলে দে, তোর চেহারা না দেখলে আমার কলিজা বড় কষ্ট পায়। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই চাদর পরে দরজা খুলে দেয়। নবী তাকে দেখে ফাতেমার চোখের নিচে সুরমা। সুবহানাল্লাহ। নবী বলতেছেন ফাতেমা আমার আলীর জন্য এমন করে সেজেছিস মা, তোর চোখের নিচে সুরমা দেখে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে বাবা ও বাবা আমার চোখের নিচে সুরমা দেয়নি বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত ধরে বললেন চ বাপের বাড়ি চ, বাপের চ, কেন তুমি ভাত দিবার পারে না, এই মরদের কাছে আমার মেয়ে থমো কেন? নবী তাই কইছে। আমরা হলে কি বলতাম? কথা কর না কেন রে ভাই, আমরা তো নবীর উম্মত। আল্লাহ নবী ফাতেমার হাত ধরে বললেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার আমল কর, ক্ষণস্থায়ী দুনিয়ায় কষ্ট হবে, আখিরাতে আল্লাহ তোরে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা রে যতই না খেয়ে থাকিস না কেন মা, আমার আলী রে যেন তুই কষ্ট দিস না। সুবহানাল্লাহ। কন্যা মেয়েকে বুঝাচ্ছে যতই না খেয়ে থাক, চোখের তলে কালিমা পড়ুক, আমার আলী রে যেন কষ্ট দিস না মা। ফাতেমা একসময় বিরক্ত হয়ে বলেছে বাবা যতবার বলেন আমার আলীকে যেন কষ্ট দিস না, তাহলে আমি কি? আল্লাহ রাসূল বলে ফাতেমা এত খেপিস কেন, তুইও আমার মেয়ে, কিন্তু আমার আলী জামাই কোনোদিন রাসূল কয়নি আমার আলী, আমি তোর সাথে বিয়ে দেইনি মা। দুনিয়ার বহু ধনী ধনী যুবকেরা তো বিয়ে করবার চাইছিল মা,
কিন্তু আল্লাহ যে আলীর মধ্যে কি পালো, আল্লাহ নিজে ঘটকালি করে ওই আলীর সঙ্গে তোর বিয়া হলো। সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা না খায়া থাকবো, মাসের পর মাসে যদি থাকতে হয়, তারপরও আপনার জামাইকে হাসান হোসেনের বাপে আমি কোনোদিন কষ্ট দিব না। সুবহানাল্লাহ। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাচ্ছে, চেতন পায়ে দেখে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ওর মাও নাই। আলী কই, কে রে, এই গভীর রাত্রে আমার বউ আমার থুয়া সোলপল থুয়া কুটি গেল, মনের দুঃখে কি ভার হয়ে গেল নাকি? হযরত আলী তাকায় দেখে দরজা দিয়া মরহুমের ভিতরে কালো চাদর মাথায় দিয়া মা ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। আলী পিছনে 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 রওনা দিয়েছে। দেখি ফাতেমা কোথায় যায়? আল্লাহর নবী যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলায় ফাতেমা। বাবা, যদি আমার মা জীবিত থাকতো এই কষ্টের কথা আমি মাকে বলতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে চলে গেছে বাবা। এই জন্য গভীর রাত্রে আপনার জানলায় মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। সঙ্গে সঙ্গে নবী দরজা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সাথে সাথে আলী জানলার কাছে কান লাগায় দিছে, দেখি কি বলে আমার বিরুদ্ধে। হয়তো আমি ঠিক মতো সংসার করতে পারি না, এই কারণে বাপের কাছে বলতে আইছে। হযরত আলী কান লাগায় শুনতেছে। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা? আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। আলী জানলার কাছে চুম করছে, কি রে আমি জানলার কাছে, এটা নবী কেমনে জানলো রে? সুবহানাল্লাহ কর না কেন? ফাতেমা বলতেছেন, বাবা আপনার জামাইকে আনিনি বাবা, আমি একা একা আইছি। রাসূল চুম করে বলতেছে, এই গভীর রাত্রে একা একা কেন আইছিস? একা একা কেন আইছিস? বলে আমার স্বামী ঘুম পাড়তেছে, সন্তান ঘুম পাড়তেছে। ঘুমের মানুষকে জাগানো আমার কষ্ট মনে হলো, আমার বেয়াদবি মনে হলো, তাই আমার স্বামী ছাড়া গভীর রাত্রে আমি আপনার কাছে আইছি বাবা, আপনি একটু দেখেন বাবা, আপনি একটু দেখেন। রাসূল বলে, দেখা লাগবে না, তুই বল। ফাতেমা বললেন, বাবা একটু বাতি জ্বলান, একটু দেখেন বাবা। আজকে বলবো না, কারণ বললে কোনো কাম হয় না, আজকে দেখাবার চাই। নবী যেই মাত্র ঘরে বাতি জ্বলাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত নেওয়ার জন্য নয়, এইভাবে দুইটা হাত বাবার সামনে তুলে ধরেছে। নেওয়ার জন্য হলে এইভাবে এইভাবে দেখাই দিয়েছে। নবী আলোতে দেখতে পায় হাতের তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা হাতের তালুর উপরে কোনো চামড়া নাই, দুইটা তালু গোস্তের টুকরার মতো লাল হয়ে গেছে। বাবা আমার স্বামী দেখলে কষ্ট পাবে, হাসান হোসেন দেখলে কষ্ট পাবে বাবা, যদি পারেন আমাকে একটু সাহায্য করেন। আমি 2-3 দিন পর হাতটা যখন ভালো হবে তখন আবার জাঁতা ঘুরাইব। এখন আর জাঁতা ঘুরাবার পারতেছি না বাবা। এ হাতটা জাঁতা ঘুরাইলে জাঁতার বাটলগুলো রক্ত দিয়ে মাখা যায়, গমের আটাগুলো রক্ত দিয়ে ভিজে যায়। নবী আমার ঘরের কোনায় গিয়া বলতেছে, মাবুদ যদি তোমার সন্তান থাকতো, তুমি হইলাম ইয়ালিদ আলাম ইউলাদ, তোমার বাপ নাই মাও নাই, তোমার সন্তান নাই, কিন্তু আমি নবী হলে কি হবে? আমার যে তুমি সন্তান দিয়েছো। আজকে ফাতেমার দুইটা হাত দেখে আমার এত কষ্ট হয়। দুনিয়ার ধনী ধনী বাদ দিয়া ওই গরিব আলীর সঙ্গে তুমি তার ঘটকালি করলে। সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘোমটা দিয়া ঘর থেকে বাহিরে যায়। রাসূল চমকে বলে, ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলি নাই, তুই কেন ঘর থেকে বাহিরে যাস? ফাতেমা বলে, বাবা আমার সামনে আপনি আল্লাহর কাছে আমার স্বামীর বিরুদ্ধে বলবেন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবো, এমন বিবি আমি না। ধরে কান সুবহানাল্লাহ। আমার সামনে আমার স্বামীর বিরুদ্ধে আপনি আল্লাহকে বলবেন, আর আমি খাড়া হয়ে থেকে শুনবো। দরকার হলে এই চামড়া ওটা হাত দেয়া ঘাওয়ালা হাত দিয়ে আমি জাতা ঘুরাবো, আপনার কাছে আমার কিছু দরকার নাই। রাসূল বলে, ফাতেমা এত বড় কথা? বলে, এত বড় কথা আপনি কইছেন? ও ফাতেমা, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর, আলীর পায়ে সেজদা কর। এ কথার দ্বারা আপনি কি বুঝাইছেন? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি আল্লাহর পরই হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছে, ফাতেমা তুমি যখন ফরজ নামাজ পড়বা তখন যদি আলী তোমাকে ডাক দেয় তুমি ডাকের উত্তর দিবা না, কারণ কার নামাজ পড়তেছে। আর নফল নামাজ যদি আদায় করে নিয়োগ দিতেছে, আল্লাহু আকবার,
এমন সময় আলী বলতেছে ফাতেমা, তখন নামাজ বাদ দিয়ে বলবে কি বলো? স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা এগুলো একটাও মেয়ে মানুষের জন্য করা যাবে না। মাঘ মাসের শীতে রাত্রে রাত্রে কষ্ট হয় না ভাই? ইশারাত বুঝতেছেন? স্বামী একটু দুপুরবেলা গোসল করার আগ দিয়ে বলতেছে আসো একটু খেলা করি। এখন খেলা, বউ ভাই তোর মাজা নাই, দুইজন ধরে তো খাড়া করে দেয়, তুই কি খেলবি? যেই বলছে স্বামী আসো, ইশারা, এই যুবকেরা তোমরা শোনো না, তোমরা বুঝবা না, যারা আমরা বিয়ে করছি তারা বুঝতেছি, আসো গোসলে রাখ দে একটু ময়না পাখি। তখন ময়না পাখি বলতেছে আমি রোজা আছি। যেই বলছে আমি রোজা আছি, স্বামীর খালি আগুন ফট করে লিবে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছেন স্বামী যখন ডাকবে, ওটা যদি নফল রোজা হয়, ইফতার করে স্বামীর কাছে আয়, তোর নফল রোজার দরকার নাই, স্বামীর কাছে আসা দরকার। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাকে জন্য বলতেছি না, ওই মালিকের জন্য একটু বলতেছি। এরা যা হসে ভাই, কি সুন্দর করে ডাকতেছি, রোকেয়া, কথা কয় না। বেগম রোকেয়া, কথা কয় না। লক্ষ্মীটি রোকেয়া, কি এত ডাকেন কেন? আমার কাম নেই? স্বামী ডাকতেছে, ওর নাকি কাম আছে, চা পাত খালি লাগতেন দরকার। জোরে কোন কথা ঠিক কি না? আমার মায়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের ওয়াজ শেষ করে আমি আবার নামাজের উপরে চলে আসবো। বিশ্বরি ওয়াসসালা, ইন্নাল্লাহ পড়েন, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। ফিলিস্তিনের মুসলমান যে যুদ্ধ করতেছে, যেই ঘরের জন্য জীবন দিচ্ছে, ওই ঘরের মধ্যে কি হয়? আরো জোরে, এক রাকাত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি ঘর, মুসলমানের কাছে জীবন আগে না আল্লাহর ঘর আগে? খালি ফিলিস্তিনের মুসলমান না, আমাদের কাছে বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব আছে না নাই? কতক্ষণ আছে না নাই? দরকার হলো ইমাম মেহেদী আলাইহিস সালামকে আল্লাহ যখন পাঠাবে, ওই বাইতুল মুকাদ্দাস দিয়ে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। আল্লাহ যদি আমাদের হায়াত হয়, আমরা গোটা দুনিয়ার মহব্বত বাদ দিয়া ওই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য, দুনিয়ার ইহুদিকে খতম করার জন্য কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামাও বাবা। আমরা যদি হায়াত নাও পাই, হায়াত আমাকে নাই, কিন্তু এই যে হাত তুললাম, বুখারী শরীফের হাদিস। কোন শরীফের হাদিসটা বলবো? মান সাআলাল্লাহু তাআলা, ভালো করে শোনো, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি। যদি কেউ নিয়ত করে যে বাইতুল মুকাদ্দাস হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় আমি শহীদ হব, এই নিয়ত যদি কেউ করে, ওই মাতা আলা ফিরাশিহি, যদি সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমাদের নিয়ত করার দরকার আছে না নাই? আপনারা বলেন তো, এই নিয়ত কি বেনামাজিরা করলে, যারা নামাজ পড়ে না, এরা যদি করে, এরা কি অন্তর থেকে করতেছে? এরা এই 564টা মসজিদ, মডেল মসজিদ বাড়ে। আমি শেরপুর মসজিদ একদিন আসরে নামাজ পড়বার ঢুকে দেখি মুসল্লি নাই। কি নাই? হায় হায়, 20 কোটি টাকা খরচ করে মসজিদ বানালো, মুসল্লি নাই। কথা বল না কেন? খালি মসজিদ বানানোর জন্য না নামাজের জন্য? যিনি মসজিদ বানাইছেন, যিনি মসজিদ বানাইছেন, তার উপরে আল্লাহর একটা আইন আছে। কি আইন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ যখন কাউকে ক্ষমতা দিবে,
তখন তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব কি? পদ্মা সেতু। বাল্য বিয়ে বন্ধ করা, মাদক মুক্ত সমাজ করা, এগুলো সবই তার দায়িত্ব আছে। মেট্রো রেল যেগুলো করতেছে সবই দায়িত্ব আছে। আমাদের বগুড়াত আপনি আজ থেকে 30 বছর আগে যারা মরে গেছে, এরকম যদি আল্লাহ একদিনের জন্য আবার হায়াত দেয় আর বগুড়াতে যদি ঘোরে, এরা কবি কে রে, এটা কি লন্ডন নাকি? দেখছেন বগুড়া রেলগাড়ি রোডে দেখবেন এমন ভাবে অনেক দূর থেকে ব্রিজ বানাচ্ছে ভাই। তল দিয়ে গাড়ি দেবো, আমাদের গাড়ি ছং ছং করে চলে যাবে। তোর এখন কথা ঠিক কি না? এই রাস্তা দিয়ে দেখলে মনে হয় কি করতেছে বর্তমান প্রধানমন্ত্রী, এগুলো সবই তার করা দরকার। কিন্তু তার মধ্যে 1 নম্বর দায়িত্ব হলো এত সুন্দর সুন্দর মসজিদ বানাইছে, যুবকদের জন্য পুলিশদেরকে বলা দরকার যাদেরকে 5 রাত নামাজের আজান দেওয়ার পরে যারা ঘুরবি 5টার কাপড় তুলে 5টা করে বাড়ি মারা লাগবে। জোরে কোন কয়ডা? জোরে কোন কয়ডা? 5টা বাড়ির কথা শুনলে এরা ওযু ছাড়া নামাজ ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? ওরে ভাই রে, পিটন খাওয়া যাবি না ভাই। ঠান্ডার দিন নামাজ না পড়লে পিটন রে, ওযু না করলে পিটন তাই। আচ্ছা আপনারা বলেন তো, ওযু ছাড়া যায় মসজিদে ঢুকে নামাজের নিয়ত করবি, এর খবর কি? এর খবরও ভালো, এর খবরও ভালো। 1 দিন 2 দিন ওযু ছাড়া নামাজ পড়তে পারে, কিন্তু 3য় দিন আর ওযু ছাড়া যাবে না। যাওয়াই যখন লাগবে, এই নামাজ দুনিয়ার জন্য না, এই নামাজ হচ্ছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হচ্ছে বেহেশতের চাবি। পড়াই যখন লাগবে, পিছনের ভয় হোক আর আল্লাহর ভয় হোক, ওযু করেই পড়বো। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের দায়িত্ব হলো যেভাবে হোক মসজিদের মধ্যে ঢুকানো। আল্লাহর দায়িত্ব কি? আমি একটা সাধারণ জিনিস, আপনারা কি বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন? পোলা হয়ে গেলে আদায় শেষ। পোলা হয়ে গেলে আমাকে একটু সিগন্যাল দিবেন, হুজুর পোলা হয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে। কয়টা বাজে ধরে? না না, টাইম দেখি না। আমার কাছে একটা হুলকুম আছে, এই জায়গাটা কি আছে, যখন 12টার দিকে যাবি না তখন এটা টিস 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 করে বাজে। কারণ আমার 10টার থেকে 12টা টাইম দিয়েছিল, এই বীর বিরিয়ানি পানি হওয়ার কারণে 10 মিনিট আগেই লিয়াচ্ছে। তাহলে বোঝা গেল আমার ওয়াজ কিন্তু হয়ে গেছে। তারপরে ওয়াজের কিছু হয়নি, আমি আপনাকে শুনাচ্ছি। বিরক্ত হচ্ছেন? প্রতিদিন কয় চ নামাজ পড়ে যাই, চ নামাজ পড়ে যাই। উনি এখন রাগ করে কয় তুই নামাজ পড়েও যা, আমি না পড়েও চাই। তুই কি নামাজ পড়াতে ভালো হতো? চ পানের দোকানে চ, আমার 1 টাকাও বাকি নাই। আর তুই নামাজ পড়ে 200 টাকা ম্যাগি খেয়েছ রে। চিন্তা করে, এক তো আমি যতবার নামাজের কথা কই খালি গরমই হয়। একদিন আসরের নামাজ হবে 4টায়, ওই 3:30টায় হাত ধরে বলতেছে ভাই চ চাই। তখন বলতেছে কোথায়? কই নামাজ নয় রে। না মারুক মারুক, ওই ওই সিজার করা, অসুবিধা নেই। যাই আমার চোখের লাইট মারতেছে, ধরে দেখেন ওই সিজার করা, অসুবিধা কি? মারুক, তাও তো টার্গেট লাইট মারতেছে, গুলি না করলি হলো। ধরে কোন কথা ঠিক না? ওরাই একদিন দেখবেন গুলি করবি, গুলি করবি। কে রে, আমরা নামাজ পড়বো না আর হুজুর উঠাইনি নামাজের ওয়াজ শুরু করছে। এই শোনেন, প্রত্যেক দিন কয় নামাজ পড়ো, কইতো নামাজ পড়াও তো, আমি না পড়াও তাই। ধরছে 3:30টায়। তখন বলতেছে কে ভাই এটা কোন নামাজ? এটা নামাজ লয় রে, তো চা খেলাম। কই এতদিন তো খালি নামাজের জন্য দাওয়াত দাও, আর তো জীবনেও নামাজের জন্য দাওয়াত দেবো না, খালি চা খেলাম। চা খাওয়ার যায় বলতেছে পেঁয়াজি দাও, নিমকি দাও, লাড্ডু দাও। কই এত কেন ভাই? নিয়ত করছি 50 টাকা খেলাম, নিয়ত করছি। যখন 40 টাকা খাওয়া আছে তখনই আসরের আজান দিছে। আসরে আজান দিলেই বলতেছে ভাইজান আরো 10 টাকা খেলাম, তুমি এটি চেয়ার দাম ছাড়ো না। আমি খালি চাই 5 মিনিট, খুব বেশি হলে 7 মিনিট নামাজ শেষ করে আবার আসতেছি। তুমি যখন জায়গা ছাড়ো না ভাই, আমার নিয়ত কিন্তু 50 টাকা, 40 টাকা খাওয়া আছে আর 10 টাকা বাকি আছে, তুমি খালি বসে থাকো ভাই, ওঠো না যান। এই কথা বলে যে নামাজ পড়ে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরছে। কি ভাই আমার হাত ধরলেন কেন? বলে হাত ধরার কারণ হলো আমার নামাজের কথা কবা না। এতদিন তো কচি ভাইরে কাম হয়নি। আরে পাগলা, এতদিন খালি খালি দাওয়াত দিছু, আজকে আমার পিছনে 40 টাকা খরচ। এক লোক নামাজ পড়তে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখে 2 পাশে 2 জন লোক খাড়া আছে, একটা হলো সুদারু, একটা হলো ঘুষারু।
নিয়ত বান্দা টানানোর পরে যদি খাড়া হয় যে কি করি কত, ওই চিন্তা করতে যে করে ডান পাশে সুদারু বাম পাশে ঘুষারু, আজকে আমার নামাজ শেষ, আমার নামাজ শেষ। কারণ ঘুষারু সুদারু যদি দুই পাশে থাকে, হালালুর নামাজ থাকবে। যাই মাঝখানে দাঁড়াচ্ছে কি হালালু, হালালু মানে হালাল খায়, আর ডান পাশে সুদারু বাম পাশে ঘুষারু। নামাজের সালাম ফিরানোর পরেই ঘুষারুকে সুদারুকে ধরছে, কয় ভাই আমার হাত ধরলা কেন? বলে হাত ধরার কারণ হলো আমরা দুই ভাই একসাথে জান্নাতে যাবার চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একটু খাড়া হও। বলে খাড়া কেন? বলে বুকের সঙ্গে বুক লাগাবো। তো খাড়া হয়ে বুকের সঙ্গে বুক লাগায় কানে কানে বলতেছে, একসঙ্গে তো জান্নাতে যাবার চাই ভাই, কিন্তু তুই যে সুদ খাস। যেরকম কি খায়, ওই খালি পায়ের দিকে তাকায় আর চিন্তা করে, এমন জায়গা ধরলু রে, এই ধরাটা রাস্তা ধরলে তোর চাপা ফাটাতাম। ধরে কোন কথা ঠিক কিনা, কিন্তু এমন জায়গা ধরছিস, মিথ্যা বলা যাবে না। নামাজ পড়ুক বা না পড়ুক, তারপরেও মসজিদকে মানুষ অত্যন্ত মহব্বত করে, করে কি করে না? দুই বেনামাজি ঝগড়া লাগছে, বিশ্বাস যদি না হয় মসজিদ ছুঁয়া কমছ, মসজিদ ছুঁয়া কম মানে কি? কে নামাজ পড়ি? নামাজ না বললে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর। আমি বলতেছি টাকা গুনবার যান মসজিদে, অন্য জায়গা গুনলে 2-1 টাকা পকেটে যাওয়ার পারে, কিন্তু মসজিদে গুনলে ভাই ওই ব্যাকা গুলো সোজা হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ দুনিয়ার সব মুসলমান, বিশেষ করে বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে মসজিদ কার? আরো জোরে। শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশও আল্লাহর। কিন্তু মসজিদকে যেইভাবে আল্লাহর বিশ্বাস করে, সেইভাবে যদি গোটা বাংলাদেশ আল্লাহর বিশ্বাস করত, তাহলে আমাদের বাংলাদেশে কোনো অনিয়ম হতো, কোনো দুর্নীতি হতো, কোনো মানি লন্ডারিং হতো, কিছুই হইত না। সোনার বাংলার সোনার থাকতো, বিদেশি ঋণে জর্জরিত হতো না। 22 সালে একজন নেতা বলেছিল যে 23 সাল দুর্ভিক্ষের বছর। আমি নেতার সামনে বলেছিলাম আপনি ভুল করলেন, কারণ বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। যে বাংলাদেশের উপর দিয়ে একটা পাখি উড়ে যাওয়ার সময় যদি পায়খানা করে, মাটির পড়ার 7 দিন পরে একটা গাছ হয়। জোরে কোন কথা ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পেঁয়াজের দাম যতই বেশি হোক, আলুর দাম যতই বেশি হোক, মরিচের দাম যতই বেশি হোক, তারপরও বাংলাদেশের মানুষের না খেয়ে থাকা লাগবে না, বাংলাদেশে দুর্ভিক্ষ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আসলে ডলারের দাম বেড়ে গেছে, এগুলোর দাম তো বাড়বি রে ভাই। একদিন আমি ওই চাউলের দাম বেশি কথা বলতেছি, আমার পাশে একজন খালি আমি কইলাম ভাই এত কাশেন কে? হুজুর আজান দিয়ে খান তো হুঁশ পান না। আপনারা বলেন তো জমির ধান লাগান কত, ধান কাটা কত, ধান মারা কত, হিসাব করছেন? চাউলের দাম বেশি না হবে আমরা কি জমি বেঁচে খাবো? ওরে গরম রে। তার মানে চাউলের দাম বেশি হওয়াতে কৃষক খুশি হচ্ছে। জোরে কর কথা ঠিক না? আলুর দাম বেশি হওয়াতে আলুওয়ালারা খুশি হচ্ছে, ভাই বেশি হোক, দুর্ভিক্ষ না হলে হয়। আজকে কে না খেয়ে আছেন কোন তো? আসেন আলোচনা শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছে, বয়স তার মাত্র 7.5 বছর, আর 9 বছরের ভাইটা আহত অবস্থায় হাসপাতালে। এমন সময় মাকে খবর দেওয়া হলো, মা তোমার 2টা বাচ্চা যাদের বয়স হয় নাই, নামাজেরই বয়স হয় নাই, তারা ইহুদির বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে পাথর লিয়া। জোরে কোন কি লিয়া? পাথর লিয়া বাইতুল মুকাদ্দাস ইবাদত করবে। কারণ আবাবিল পাখি, তাইরান আবাবিল, আবাবিল পাখি সরষার দানার মতন পাথর মারলে যদি আব্রাহাম আশার হস্তি বাহিনী ধ্বংস হয়ে যায়, এই 2 বাচ্চা মনে করছে আমরা এক সাইডে বড় পাথর লিয়ে জমরে। আবাবিল পাখি হয়ে আর মারছে পাথর। পাথর তো ইহুদি সৈনিক লাগেইনি,
ওই শালারা করছে গুলি। গুলি করার পরে একজনের এক হাত গেছে, একজন মারাই গেছে। মা বলতেছে আলহামদুলিল্লাহ। যারা খবর দিছে ওরাই চমকে উঠছে, কি রে এটা মাও না কি রে, বলা লাগতো ইন্না লিল্লাহ, বলা লাগতো কি, কিন্তু বলতেছে আলহামদুলিল্লাহ। বলে মা আপনি কি পাগলি হয়ে গেছেন? আপনার এক সন্তান মারা গেল, আর এক সন্তান আহত হলো, আপনি শোনার পরে আলহামদুলিল্লাহ বলেন কেন? মা বলতেছে তোমরা জানো না আমার যে সন্তান চলে গেছে ওই সন্তান মরে নাই। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে আমার বাচ্চা মরে নাই, আমার বাচ্চা চিরজীবন লাভ করেছে। যে মায়ের সন্তান চিরজীবন লাভ করে, মা কি ইন্নালিল্লাহ কয় যায়? মরিয়া যায়, এটা ইন্নালিল্লাহ। এ তো মরেনি। কি মনে করতেছে? যত বড়ই বিপদের মধ্যে থাকে না কেন, এখন পর্যন্ত আমরা জীবিত আছি, ইমানের অবস্থায় আছি। এমন একটা জায়গায় আমরা বসেছি যে জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার মধ্যে আল্লাহ যখন আমাদেরকে কবুল করেছে, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সবাই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা ভাগ্য গুণে একটা আল্লাহ পাইছি বারে, সুবহানাল্লাহ। আমাদের মতন আল্লাহ কেউ পায়নি। হিন্দুরা পাশে ভগবান, বাদ দিলে গবান, গবানের কোনো অর্থ ডিকশনারিতে নেই। গবানের বাদ দিলে বান, বান মানে ধনুটের লোক, শেরপুরের লোক, বন্যা চায় না, ধরে কোন কথা ঠিক কিনা? বাদ দিলে নো, নো মানে নাই, ভগবান শেষ। আর আমরা এমন একটা আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় তাহলে আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যদি আবার মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। যদি মন চায় ওই লামটাও বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। ভাগ্য গুণ এমন একটা আল্লাহ পাইছি ভাই, সব কিছু বাদ দিবার পারলেও আমার আল্লাহ বাদ পড়বে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান, জোরে বলেন ঠিক কিনা? খুশি না বেজার? আমরা সে আল্লাহর প্রশংসা করলাম। আমরা প্রশংসা করব আজকে যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, কোনো ধোঁকা, কোনো গোজামিল, এই সবাই বলা লাগবে রে। যদি মুখ বন্ধ থন বিপদ হয়ে যাবি রে। কারণ এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আপনাকে কি মনে হয় সন্দেহ আছে? নাই নাই। কিন্তু সমস্যা হলে কোরআন সবাই ধরে না, শোনে ঠিকই, ধরে না। এটা ধরা লাগবে। এটা ধরবার গেলে ঠেলা আছে জানেন। এই যুবকের, খাওয়া হয়ে পেশাব করো, এটা ধরবার গেলে ঠেলা নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত এটা ধরা পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। তাহলে যেই কোরআনকে ধরবার গেলে নিজে আগে পবিত্র হওয়া লাগে। সেই কোরআনের মধ্যে কি মাল মশলা আছে এটা মুসলমান হিসাবে আমাদের জানার অধিকার আছে না নাই? ধরে তো আছে, সেটা জানার জন্যই চাইছি। একদিনে তার সব জানান যাবে না। যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি এইটুকুই আজকে আপনাদেরকে আমি জানাবো। আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। এই বিশ্বাসীরা, আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি। এই বিশ্বাসটা হবে তিন ভাবে। একটা হলো জবানে, একটা কি ইকরার বিল লিসান, জবানে বলতে হবে আল্লাহ আল্লাহ। আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ
আল্লাহ আল্লাহ। আর ওরা কি কয়, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমরা কি বলবো? আল্লাহ। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ খান। কলিজার মধ্যে আল্লাহর জায়গা যখন দিবেন, তখন আপনার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। আপনারা অন্তর থেকে একটা কথা বলেন ভাই, যারা ইমানদার বিশ্বাস করি, আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এরা কিন্তু মুখে মুখে করলে মুনাফিক হবেন। অন্তর থেকে বলেন তো, আমাদের কাছে আমাদের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমি যত চেষ্টা করি, আমি আমার জীবন বাঁচাবার পারবো না। অনেকে মনে করতেছে আমার সরাইকে নামাইকে মারেকে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কয় অত বলান করিস না, এক মুহূর্ত লাগবে না। আমার আল্লাহর কাছে এক মুহূর্ত লাগবে। এই জন্যে আমি যতই চেষ্টা করি, গত বছর আমি বলেছিলাম মাইকেল জ্যাকসন মাত্র 150 বছর বাঁচার জন্য 10টা বিশেষজ্ঞ ডাক্তার রাখছিল। 10টা বিশেষজ্ঞ ডাক্তার, চোখের ডাক্তার, নাকের ডাক্তার, কানের ডাক্তার, হাড়ের ডাক্তার, রক্তের ডাক্তার, কিডনির ডাক্তার, এরকম 10টা ডাক্তার রাখছিল। 150 বছর বাঁচবে। কয়শো বছর? 49 বছর বয়সী মারা গেছে। তার মানে বোঝা গেল, আমি বাঁচার যতই চেষ্টা করি আমি বাঁচতে পারবো না, কিন্তু আমি যদি ঈমান বাঁচানোর চেষ্টা করি তাহলে আমি আমার ঈমানকে বাঁচাতে পারবো। এখন আপনারা বলেন, জীবন বাঁচাবেন না ঈমান বাঁচাবেন? কারা কারা ঈমান বাঁচানোর জন্য আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ঈমান বাঁচাবার গেলে ঠেলা আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। মা হবার গেলে ঠেলা আছে, আছে না নাই? কোনদিন কোন গায়ক বলল না, কোনদিন কোন গায়ক বলছে, মায়ের কথা বলছে, মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, পায়ের জুতা বানাইলে ঋণের শোধ হবে না। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বাপের পায়ের তলে জান্নাত নাই, স্বামীর পায়ের তলে জান্নাত নাই। যারা বলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত, এরা সম্পূর্ণ ভুয়া কথা। এখন কি কথা, কথা কন কি কথা? আগেকার মৌলবীরা, মুন্সিরা এই মেয়ে মানুষের পায়ের তলে থোয়ার জন্য মিথ্যা হাদিস কথা। পুরুষ মানুষের পায়ের তলে বেহেশত নয়, বেহেশত হলো নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, মার এত দাম কেন? যখন প্রসব বেদনা শুরু হয়, মায়ের কাছ থেকে শুনবেন, আমি আর বইয়ের কাছে শুনছি। আচ্ছা, প্রসব বেদনা শুরু হলে বেদনা তো নিচের দিকে আসার কথা, কারণ বাচ্চা নিচ দিক দিয়ে হবি, নিচের দিকে। বউ কয় খবরদার। আমি বললাম কি? বলে উপর দিকে, কলজার দিকে আছে। কলজা এরকম কামড়া ধরে, বেদনা কলজা কামড়া ধরে। তখন বলে মরে যাবো, বিষ খাবো না, এই জীবন আর রাখবো না। দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে চিল্লাস করে, মা হবি, মা হবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত হবি, অত চিল্লাস কে? আমি তো বাঁচতেছি না, এত বেদনা, একটু ধৈর্য ধর, ধৈর্য ধর। ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া মায়ের কপালের উপরে দেয়, আর কয় দাঁতের উপর দাঁত দে, দাঁত দে, দাঁত দে, ধৈর্য ধর। অনেক ধৈর্য ধরার পরে বাচ্চা যখন কান্দে উঠছে, মা বেহুশ, মা বেহুশ, মার আর হুঁশ নেই।
পরে বাচ্চাকে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা হুঁশ ফিরে পায়, বাচ্চারে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, মরবার চাইলি, লাগতো। তখন মা বলতেছে, দাদি নানি কষ্টের পর এইরকম শান্তি, এইরকম কষ্টের পর এইরকম শান্তি, এই সন্তান বুকে আসার সাথে সাথে, পেটের ডাব বুকে আসার সাথে সাথে আমি সব কষ্ট ভুলে গেছি। আজকে যারা ইমানকে কলিজার মধ্যে রাখতে চায়, প্রসব বেদনার মতন তাদের কষ্ট শুরু হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক না? অধৈর্য হলে হবে না, অধৈর্য হলে হবে না। ধৈর্য ধারণ করে সমস্ত অন্যায়কে মোকাবেলা করে আমাদের সামনে এগোতে হবে, তাহলে কলেমার পতাকা বাংলা আকাশে ওড়া দেখা যাবে। ধরে কোন কথা ঠিক না? দরকার হলে জীবন যাবে, কিন্তু ইমান দিব। সত্যি পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে ফিলিস্তিনে। আজকে দেখলাম 17,500 মানুষকে ইসরায়েলের ইহুদিরা হত্যা করছে। আপনারা জানেন গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে, গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা হলো মাত্র 90 লাখ। গোটা পৃথিবী মিলে ইহুদির সংখ্যা কত? আর মুসলমানের সংখ্যা হলো 200 কোটির উপরে। 200 কোটির উপরে মুসলমানকে ওরা মারতেছে, 90 লাখ ইহুদি। আমরা যদি একত্র হয়ে ইমানের বলে মারা শুরু করি, উকুন বাসার মতন মরবি। ধরে কোন কথা ঠিক কিনা? উকুন বাসা বলেন, আমার বড় মেয়ে তার মায়ের মাথার উকুন বাজতেছে, আমি খালি ওটি বসে থেকে দেখতেছি, মা এটা ফুটালি, মা ফুটালি, শব্দ হয় না। কিছুক্ষণ পর একটু ঢেলা বেছে, ঢেলা ঢেলা। ওর মা কয় দেখি তো, কয় মার এবার বুড়ার পুট্টুস করে, পুট্টুস। এই 200 কোটি মুসলমান যদি এক হয়, পৃথিবীর ইহুদিকে উকুন মারার মতন বাছাই করে করে মারা হবে। জোরে কোন কথা ঠিক না? কিন্তু আমরা এক হবার পারিনি, এক হবার পারি নাই, যার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আপনারা আমাকে সেদিন আপনার ওই চাপাই নবাবগঞ্জ মাহফিল আমাকে বলতেছে, হুজুর কাবা ঘর ধ্বংস যখন করবার আসলো আব্রাহা বাদশাহ, তখন আল্লাহ আবাবিল পাখি দিয়ে কাবা ঘর বাঁচালো। তো বাইতুল মুকাদ্দাস হুজুরা ধ্বংস করতেছে, তো আল্লাহ কি ঘুম পাড়তেছে না? আপনাকে কি মনে হয়? বিশ্বাস হয় না? সূরা ফিল আপনারা পড়েননি? সবাই একবার পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল। না পড়েন 30 টাকা দিলেও চলবে। 30 টাকা দিলে একটু লাভ কম হবে, 50 টাকা দিলে মাদ্রাসার জন্য আপনাকে দানও হবে, বইও একটা পাবেন। ধরো স্টেজের উপরে সামান্য কয়টা বই আছে, আমি দোয়া করতেছি ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন না কেন? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন। এই যারা দাঁড়িয়ে আছেন আপনারা সবাই বসেন। মোনাজাতে বসাটা হলো আদবি, সবাই বসেন। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত আজকের জান্নাতের বাগানে বসে বসে যারা আলোচনা শুনলো, আল্লাহ আখিরে মোনাজাতে যারা শামিল হলো, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ তুমি কবুল করে নিও। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবিঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের ওপরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে যাদের জনম দুঃখনী মা কবরে চলে গেছে,
ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাবুদ, শুধুমাত্র মেয়েদের বাবারা, আমি গতবার শুনেছিলাম 150, এবার 170 জন সদস্য। আল্লাহ মেয়েদের বাবারা মিলে গোটা বাংলাদেশের মধ্যে এইরকম মাহফিল আমার 37 বছর ওয়াজের জীবনে দেখি নাই। আল্লাহ, গতবার আইছিলাম দিনে, এবার রাত্রে ওয়াজ করে গেলাম। তোমার রাসূল বলেছে মেয়ের বাবা জান্নাতি। একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, আর 3টা মেয়ের বাপ আমি নবীর সঙ্গে জান্নাতি। এই জান্নাতের বাবার আমি আজকে এই জান্নাতের বাগান লাগাইছে টাকা পয়সা খরচ করে। আল্লাহ তাদের সকলকেই জান্নাতি হিসাবে কবুল করে না। নতুন নতুন যারা মেয়ের বাবা হচ্ছেন, আপনারা এই মাহফিলের সদস্য হবেন। একটা বাংলাদেশের মধ্যে একটা নজির স্থাপন করবে এই মাহফিল ইনশাআল্লাহ। আল্লাহ, আজকে সভাপতি সাহেব 25,000 টাকা দান করেছে, আর একজন নজরুল ফকির সাহেব উনি 10,000 টাকা দান করেছে। এছাড়াও কেউ 1000, 500, সদস্যরা কে কত দান করছে আমি জানি না। আল্লাহ, গামছার মধ্যে ব্যাগের মধ্যে যারা 10-20 টাকা দান করেছে, আমার মা বোনেরাও দান করেছে। আল্লাহ, সবার দানকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে না। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানের ভিতরে ফিলিস্তিনের মুসলমান, আল্লাহ আল্লাহ ইসরায়েলের ইহুদির দ্বারা আজকে তারা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ, তাদের এই হত্যাটা শহীদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, রক্তের মাধ্যমে মুসলমানের ঈমানের জজবা বাড়ায় দাও। বাইতুল মুকাদ্দাস আল্লাহ মুসলমানদের ফিরিয়ে দাও। ইহুদিবাদকে ধ্বংস করে দাও। এই পৃথিবীতে ইহুদির কোনো দরকার নেই, এরা সমস্ত নবী রাসূলের বিরুদ্ধে শত্রুতা করেছে। আল্লাহ আল্লাহ, আমার বাংলাদেশের প্রতি রহম করো। আমরা একই মায়ের 4 ভাই পেট থেকে হয়েছি, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত। আল্লাহ, মার পেট একটা, কিন্তু 4 ভাই দল করিস একটা। আজকে আমাদের সমাজের মধ্যে এমন অবস্থা, রাজনীতির জায়গায় থাকবে, কিন্তু আমরা মিলেমিশে মহব্বতে সবাই যেন বসবাস করতে পারি। আল্লাহ সে তৌফিক দান করে দাও। মসজিদে আজান দিলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যেমন কাতার সোজা করে, সমাজের মধ্যেও তারা যেন বিশৃঙ্খলা তৈরি না করে আল্লাহ মিলেমিশে মহব্বতে বসবাস করতে পারে। আল্লাহ এই সালফা এলাকায় সহ গোটা বাংলাদেশে এ তৌফিক তুমি দান করো। আল্লাহ, বর্তমানে বাংলাদেশে যে অস্থিরতা চলতেছে, আল্লাহ তুমি সবই পারো মাবুদ। আল্লাহ, তুমি অস্থিরতাকে দূর করে দাও। আল্লাহ, আমাদের দেশের প্রতি রহমত বরকতের দরজা খুলে দাও। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ, বেশ করে গরিব মধ্যবিত্তরা বর্তমানে খুবই কষ্টে আছে। আল্লাহ, তুমি রহমত বরকতেদের সব কষ্ট দূর করে দাও। আমি সহ আমরা যারা অসুস্থ হাত তুলেছি, আল্লাহ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশা তুমি কবুল করো। আমি গুনাহগার বলে ফিরে দিও না। আল্লাহ, এতগুলো হাতের মধ্যে যার 2 হাত তোমার পছন্দ হয়, সেই 2 হাতে আজকের বিশাল মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে। আমার মা বোনেরা যারা পর্দার মধ্যে আছে, তাদের সকলকে ফাতেমার মতো কবুল করে নাও। জবানের মধ্যে তুমি আমাদের জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কোটি কোটি উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জাহান্নামে যদি যাইতে হয়, আমি নবী যাব আগে, তারপরে যাবে আমার উম্মতেরা। সুবহানাল্লাহ, জোরে কোন। এমন একজন নেতা আমাকে নবী যে জাহান্নামের জায়গায় যায় হাত বাড়ায় দাঁড়াবে, আর যাদেরকে নেতা মনে করে চামচাগিরি করতেছেন, ওরাই আপনাকে জাহান্নামত নিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কি না?
এই জন্যে বুঝা শোনা নেতা নির্বাচন করেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি পাবার চাও, রাসূলকে তোমাদের আদর্শ মডেল হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন, আল্লাহ। এখন ব্যাপার হলো, আল্লাহর নবীর সামনে হাত বাড়ায় দাঁড়ায় যাবেন। আপনারা বলেন তো, নবী যদি সামনে হাত বাড়ায় দাঁড়ায়, তাহলে ফেরেশতাদের কি ক্ষমতা আছে আর ধাক্কায়? আপনাদের কি মনে হয় যে নবী দাঁড়াতে কি হবে রে, মার ধাক্কা? আল্লাহ ফেরেশতাদের পাও গুলা নিজের কুদরতি পাওয়ারে ব্রেক করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাত গুলা ব্রেক করে দিবে, হাতও ব্রেক, পাও ব্রেক। কারণ সামনে দাঁড়াইছে কে? চেনেন? চেনা লাগবে ভাইজান। আল্লাহ বলবেন, জিবরাইল যাও। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন। সালাম মানে বোঝেন ভাই? আমার সালামটাও মুখকে দিও, তার মানে কিছু কথা আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন। এই সালামটা শিখেন রে। আজকে বাংলাদেশে অনেক লোকেরা সালাম দেয়, কিন্তু সোয়াবের বদলে পাপ হয়। সালামটা শিখার দরকার আছে না নাই? ফেরেশতা জিবরাইল এসে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কারণ রাসূল বলেছেন, আসসালামু কবলাল কালাম। কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম। কেউ যদি আমাকে বলে, হুজুর আসসালামু আলাইকুম, তাহলে হবে না, কারণ আগে হুজুর কছে, তারপরে সালাম দিছে। কেউ যদি বলে, চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, হবে না, কারণ আগে চেয়ারম্যান কছে, তারপরে সালাম দিছে। আগে বলা লাগবে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাহলে হবে। আসসালামু আলাইকুম হুজুর সাহেব, তাহলে হবে। তাহলে আপনারা কি বুঝতেছেন, আগে কি দেওয়া লাগবে? কেউ যদি বলে, ইয়া নবী সালামু আলাইকা, তাহলে হবে? কেন আগে কি কছে? ইয়া নবী কছে। ফেরেশতা জিবরাইল কি বলতেছে? ইয়া নবী আসসালামু আলাইকা না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগে সালাম, তারপরে নবী। আমরা সবাই বলবো, আসসালামু আলাইকা ইয়া নবিয়ুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন থেকে আর আমরা বলবো না ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এতদিন আমরা বলে কি করছি? এই রাসূলের হাদিসটা আমরা খেলাফ করছি। রাসূল বলতেছে আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। যারা এখানে হাজী সাহেব আছেন, আপনারা সকলে এক বাক্যে স্বীকার করবেন, আমরা রাসূলের রওজায় গিয়ে কি বলছি? ইয়া নবী সালাম আলাইকা কইছি না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইছি? কোনটা কইছি? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না, জিবরাইল আবার নবীকে সালাম দিবেন, কিন্তু নবী সালামের উত্তর দিবেন না। কয়বার দিছে? তৃতীয়বার যখন সালাম দিবার যাবে, তখন নবী রাগ করে বলবেন, জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। খালি সালাম দাও, চাম আলাইকুম চাম আলাইকুম, কিসের সালাম রে? বিসমিল্লাহির রহমানির রহিম কয় না? মাননীয় সভাপতি সাহেব, প্রধান বক্তা আমার সামনে যারা বসা, সবাইকে লক্ষ্য করে চাম আলাইকুম। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল খালি সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখা লাগবে। জিবরাইল তো বলতে পারতেন, হুজুর আমি আপনার কাছে কোরআন শরীফ লিয়ে যায় আপনাকে শিখালাম, আর আপনি আমাকে শিখাবেন? ফেরেশতা জিবরাইল বলবে, রাসূলুল্লাহ আপনি হলেন ওস্তাদ, আমি আপনার ছাত্র হওয়ার চাই, কারণ আপনার ছাত্র হও ভাগ্যের ব্যাপার। জোরে করে সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান,
আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছে। কে বলেছেন? আল্লাহ রাসূল। লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার যারা ছাত্র হবে তারা চরিত্রের গোল্ডেন এ প্লাস পাবে। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র হলো আবু বকর। 1 নম্বর ছাত্র কি? 2 নম্বর ছাত্র হযরত উমর। আপনারা বলেন তো এনাদের চরিত্র কিরকম? কথা কয় না, কিরকম চরিত্র? হ্যাঁ, খালি ভালো। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের ভুল কোথায়? আপনি যখন আমাকে সালাম দেবেন, এই শোনেন, আমাকে যখন সালাম দেবেন তখন কি বলে দিবেন? আসসালামু আলাইকুম। জোরে কোন ঠিক কিনা? আর নবীকে যখন সালাম দেবেন তখন আসসালামু আলাইকা। আরবিতে 1 বচন হলো কা, 2 বচন হলো কুমা, 3 বচন হলো কুম। 3 বচন মানে বহু বচন। তাহলে রাসূলকে আমরা 1 বচনে সালাম দেই কেন? আর আমাদের ব্যাপারে বহু বচন কেন? আমাদের ব্যাপারে বহু বচন হওয়ার কারণ হলো আমাদের 2 কান্দে 2টা ফেরেশতা আছে। যেরকম 2 কান্দে কি আছে? 2টা ফেরেশতা আছে, এই জন্য বহু বচন। কিন্তু আল্লাহ রাসূলের 2 কান্দে 2টা ফেরেশতা নাই, যার কারণে 1 বচন। তো জিবরাইল তো সালাম ঠিকই দিচ্ছে, কিন্তু নবী উত্তর দিচ্ছেন না, বললেন সালাম দেওয়া শিখো। জিবরাইল বলে, হুজুর আমার ভুল কোন জায়গায়? আল্লাহ রাসূল বললেন, তুমি শুধু আমাকে একলা সালাম দাও, আমার সামনে যে কোটি কোটি উট, এদেরকে বাদ দাও কেন? এদেরকে বাদ দিয়ে আমার সালাম দিচ্ছে কেন? তোমাকে বলা লাগবে আসসালামু আলাইকুম। তুমি আসসালামু আলাইকুম না বলে আসসালামু আলাইকা বলতেছো। বলে 24,000 আপনাকে 24,000 বার আপনাকে সালাম দিছি আসসালামু আলাইকা। বলে 24,000 বার যেটা দিছো সেটা আজকে চলবে না। আজকে আমার সমস্ত উম্মতকে 7টা সালাম দেওয়া লাগবে। জিবরাইল বলতে, যে হুজুর কেন? যাদের জন্য আল্লাহ জাহান্নামের রায় দিছে এদের সালাম দিয়ে কোনো লাভ নাই। যাদের জন্য আল্লাহ জাহান্নামে কি দিছে? রায় ঘোষণা করছে, এদের শান্তি কামনা করে কোনো লাভ আছে? সালাম মানে কি? শান্তি। যেরকম সালাম মানে কি? তুমি সালামের ব্যাপারে আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, দাও, অসুবিধা নাই। তোমার আল্লাহ, নবী এত রাগ করেছে, আমার আল্লাহ না বলে জিবরাইলকে বলতেছে তোমার আল্লাহ। নেকি আর পাপ ওজন করার সময় আমি নবীকে বাদ দিবার পারে। কথাটা খেয়াল করছেন? তোমার আল্লাহ নেকি আর পাপ ওজন করার সময় আমাকে বাদ দিবার পারে। তুমি জানো জিবরাইল, হাকিম যদি আসলের বিচার করে সেখানে একজন উকিলের দরকার। আমি নবী উকিল ছিলাম না, আল্লাহ ইচ্ছা মতো বিচার করে জাহান্নাম দিল, এই বিচার আল্লাহ করবার পারে, কিন্তু রাসূল এই বিচার মানি না। যা দেখি তো, যা, এই ফেরেশতা নিয়ে যা। ফেরেশতারা সব থরথর করে কাঁপতি, ব্যাপার কি রে? আজকে তো আল্লাহ নবীর মধ্যে কিছু একটা হবে। আল্লাহ বলবেন, জিবরাইল আমার দোস্তের কানে কানে খবর দাও, আমি আল্লাহ আমার নবীকে এত ভালোবাসি, তার আফিলকে আমি গ্রহণ করে নিলাম। আমাদেরকে আবার সবাইকে মিজানের কাছে নেওয়া হবে দ্বিতীয়বার। ধরে কোন কয়বার? নেকের পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলবেন, নবী গো আপনি দেখেন নেকির চাইতে পাপ বেশি, এখন আমি কি রেজাল্ট দিব? আল্লাহ রাসূল বলে, আপনি তো দিছেন, কিন্তু আমার বলে আপনি আবার কি? বলে এরাদের সালবার মাহফিলে আমার উপর দরুদ শরীফ পড়লো, এই দরুদ গুলো আপনার কাছে আছে? আল্লাহ কয় না আমার কাছে নাই। আপনার বান্দার কাছে আছে? কয় না আমার বান্দার কাছে নাই। তো এগুলোতে মদিনাত আমার কাছে জমা হচ্ছে, সেইগুলো আমি করবো কি? এরা যখন নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দরুদ পাঠাছে, আর ফেরেশতারা সব নিয়ে যা মদিনাত আমার জমা দিয়েছে, আমি সেই দরুদের নেকিগুলো কি করবো? আল্লাহ কয় আমি খালি আমার ইবাদতের হিসাব করছি, কিন্তু আপনার মহব্বতের হিসাব তো আমি করবার পারি না। নবী তখন প্রত্যেকটা উম্মতের পাপের পাল্লায়
এই দরুদের মহব্বত ঢুকায় দিবে, সঙ্গে সঙ্গে পাপের পাল্লার ওজন কমে যাবে, নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। সেই নবী আমাদের ভাগ্য গুণে আমরা পাচ্ছি ভাই। এই নবীর প্রতি দরুদ পড়তে কোনো অলসতা করা যাবে না। ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কান, কোন পায়ে? শুধু ডান পায়ে ঢুকলে হবে না। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতে হবে। মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকছে ও তখন সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতেছে, আল্লাহ আমার দায়িত্ব হলো তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকাইয়া দেওয়া, আর তোমার দায়িত্ব হলো তোমার বান্দাকে হেদায়েত দেওয়া। আমাদের দায়িত্ব কি? কথা কয় না। আমাকে দায়িত্ব কি হেদায়েত দেওয়া? আমাকে দায়িত্ব হলো ঢুকাইয়া দেওয়া। ধরে কোন কি করে দেওয়া? সেটা যে ভাবেই হোক, হাত ধরে হোক, পাও ধরে হোক, কান ধরে হোক, লাঠি দিয়ে হোক, আর টাকা খরচ করে হোক, যে ভাবেই হোক ঢুকান লাগবে। ধরে কোন কি করার লাগবে? আর ঢুকাই আল্লাহ কোয়া লাগবে গোপনে। আল্লাহ আল্লাহ একটা নম্বরে ঠিক মতো চাপ চুপ দিয়ে, আল্লাহ আমার দায়িত্ব শেষ, আমি যে ভাবেই হোক ঢুকেছি, তোমার দায়িত্ব ঢুকেন। আমি ঢুকাছি মসজিদের মধ্যে, তুমি ঢুকাবে হেদায়েতের মধ্যে। আল্লাহর দায়িত্ব আল্লাহ দিয়া ওর পাশে খাড়া করলে নামাজ শেষ করছে। নামাজ শেষ করে বলতে যে ভাই নামাজ শেষ, চলো যাই। ওই খালে কান্দে। নামাজি কয় কান্দিস করে? কই নামাজের মধ্যে এত শান্তি ভাই, এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। সুবহানাল্লাহ। আজকে আমি বুঝেছি ভাই, জীবন যাবে, এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দেব না। আল্লাহ কয় নামাজ জান্নাতের জন্য না, নামাজ হলো আমার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কি ধরার লাগবে? নামাজ ধরার লাগবে। আর মেয়েদের এক নম্বর শর্ত হলো পর্দার ভিতরে থাকা লাগবে। ফাতেমা বলতেছেন, বাবা আমার সামনে আমার স্বামীর বিরুদ্ধে কথা বলতেছেন, আপনি মনে করছেন আমি এ ওয়াজ আমি শুনবো? আমার স্বামীর বিরুদ্ধে কোনো কথা আমি শুনতে চাই না। দরকার হলে এ হাত দিয়ে আমি কি করব? জাঁতা ঘুরাবো, এ হাত দিয়ে কষ্ট করব। সঙ্গে সঙ্গে রাসূল বলে, ফাতেমা তুই কে রে? আমি নবী হইয়াও তোরে চিনতে পারলাম না। হযরত আলী জানলার পাশে খালি কাঁদতেছে। জানলার পাশে কান্দে বলে, মাবুদ আমার ঘরে খাট দেওনি, পালং দেওনি, আমার ঘরে টাকা পয়সা দেওনি গো আল্লাহ, কিন্তু এমন একটা জান্নাতি বউ দিছো যে বউটা পাওয়ার কারণে আমার ভাঙ্গা ঘর দুনিয়ার জান্নাত হয়ে গেছে। ওই জান্নাতি বইয়ের পেট থেকে, ওই জান্নাতি বইয়ের পেট থেকে এমন দুইটা রত্ন দিয়েছো, রাসূল বলেছেন সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসরের প্রথম রাকাতে 3 বার সুবহান রাব্বিল আলা বললেন, 3 বার সুবহান রাব্বিল আলা বললেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 100 বার সুবহান রাব্বিল আলা বলি, তাও যে আপনি সিজদা তোলেন না। হুজুর গো কারণ কি? রাসূল বললেন, প্রথম রাকাতে আমি আল্লাহর হুকুমে 3 বার সুবহান রাব্বিল আলা বলেছি, কিন্তু দ্বিতীয় রাকাতে আমি যখন সিজদায় গেছি এমন সময় দুইটা পবিত্র, এমন সময় দুইটা পবিত্র আমার পিঠের উপরে চড়েছে, দুইটা পবিত্র বসে আছে। আমি নামাজ পড়া অবস্থায় ওদেরকে হাত দিয়ে নামাবার চাই। নামাজের মালিক আল্লাহ বলে, ওগো নবী আমার জন্য আপনি হাসান হোসেনকে পিঠ থেকে নামাবেন না। ওরা দুই ভাই যতক্ষণ পিঠের উপরে বসে থাকবে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। ও আর ফারুক বলে, নবী গো তাহলে হাসান হোসেন কে? রাসূল বললেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা।
আলী বলতেছে মাবুদ জান্নাতি একটা বউ পাইছি, আর বউয়ের পেট থেকে যে সন্তানগুলো পাইছি এরা দুনিয়াতে আসার সাথে সাথে পবিত্র হয়ে গেল। আমার মা বোনদের জন্য বলতেছি, মা আপনাদের পেট থেকেই নবী হয়েছে, আপনাদের পেট থেকে আল্লাহর ওলি হয়েছে, আপনাদের পেট থেকে হাজার হাজার আলেম, আপনাদের পেট থেকে লক্ষ কোটি হাফেজ তৈরি হচ্ছে। এগুলো কিন্তু মায়ের পেট থেকেই দুনিয়া আইছে। ধরে কোন কথা ঠিক কি না?